মন্দির লাগোয়া দেখতে পাবে এখানে একটি মন্দির রয়েছে। এটা শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত। এদের পাথরিঘাটার যদুনাথ মল্লিকের এই বাগান বাড়ি। দেখো এটা অনেকটা জায়গা জুড়ে মোটামুটি এখানে মানুষজনের ভিড় রয়েছে। আর এখানে একটি আগের সামনে স্টেজ হয়েছে, এখানে কিছু অনুষ্ঠানের জন্য স্টেজটি করা হয়েছে। চলো আমি তোমাদের উপরে উঠে দেখাচ্ছি। এই ভিতরে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে একটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি রাখা রয়েছে, যিনি রয়েছেন এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। দেখো এখানে উনি প্রসাদ বিতরণ করছেন। আর পাশেই রামকৃষ্ণদেবের একটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি রয়েছে। আজকের দিনে পুজো হচ্ছে। স্টেজের মধ্যস্থলে রয়েছে একটি শ্রীরামকৃষ্ণের পিকচার। আর এই স্টেজটি রয়েছে এখানে হয়তো বেশ কিছু অনুষ্ঠান হয়, তার জন্য স্টেজটি করা হয়েছে। আর ঠিক এই গেটটা তোমাদের দেখিয়ে দিই, শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল শুভ কল্পতরু উৎসবে রেণী শ্রদ্ধাঞ্জলি। আমি তোমাদের বলছিলাম এই মুহূর্তে দক্ষিণেশ্বরে চলছে কল্পতরু উৎসব। দেখো কত মানুষের ঢল। এই ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর বাস স্টপটি, আর এখানে রয়েছে রানী রাসমণি স্কাইওয়াক 10 নম্বর গেটটি। আমি 10 নম্বর গেট দিয়ে ঢুকবো। স্কাইওয়াক দিয়ে যাওয়ার দুটো অপশান রয়েছে, একটা রয়েছে এসকালেটার আর একটা সিঁড়ি রয়েছে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। এই এসকালেটার থেকে নেমেই ঠিক বাঁদিকে ঘুরে গেলেই তোমরা দক্ষিণেশ্বর যাওয়ার স্কাইওয়াকটি পেয়ে যাবে। আর আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আর ঠিকই ডান দিকে রয়েছে, ঠিকই ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটি এখানে রয়েছে। আর পাশেই রয়েছে দক্ষিণেশ্বর রেল স্টেশনটি। মেট্রো স্টেশনটা ঠিক এই জায়গায় রয়েছে। দেখতে পাবো এখানে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক ইনফরমেশনের একটি ম্যাপ দেওয়া রয়েছে। আমরা ঠিক বাঁদিকে যাব। স্কাইওয়াক থেকে কিছুটা হেঁটে এলেই তোমরা দেখতে পাবে এখানে যে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক লেখা আছে। কিছুটা হেঁটে এলেই দেখবে এই স্কাইওয়াকের ভিতরেই অসংখ্য দোকান রয়েছে, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালাগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডালাগুলো কালেক্ট করে নিতে পারো। এছাড়াও তোমরা যদি মনে করো মন্দির চত্বর থেকে ডালা নেবে, তো ওখান থেকেও তোমরা ডালা পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা ডালাগুলো কালেক্ট করতে পারো। এই মুহূর্তে আমি আছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বরে এই কল্পতরু উৎসব দেখার জন্য। স্কাইওয়াকের মধ্যেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য অসংখ্য ডালার দোকান। এছাড়া রয়েছে বাচ্চাদের অনেক খেলনার দোকান। এখান থেকে তোমরা বাচ্চাদের জন্য কোনো খেলনাও নিয়ে নিতে পারো। এই স্কাইওয়াকটার নাম অ্যাকচুয়ালি রানী রাসমণি স্কাইওয়াক। তো আমরা 12 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম। এখন আমরা এই স্কাইওয়াক দিয়ে সোজা মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। চলো তোমাদের মন্দিরে গিয়ে দেখাই যে কত মানুষের ঢল এই কল্পতরু উৎসব উপলক্ষে। মানুষ আজকের দিনটা যে উৎসব পালিত হয়, এই কল্পতরু উৎসব পালিত হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের তার ভক্তদের প্রতি কৃপা, সেই উদ্দেশ্যে এই দিনটা পালন করা হয়। এখানে দেখো রানী রাসমণি একটা পিকচার রাখা রয়েছে। আর নিচে লেখা রয়েছে তার আবির্ভাবকাল 1900। নিচে লেখা রয়েছে দেখো তার আবির্ভাবকাল 1793 খ্রিস্টাব্দ, তিরোধান 1881 খ্রিস্টাব্দ। গেট নাম্বার 2 এর এসকালেটরটি বন্ধ রয়েছে। আমরা এগিয়ে যাব। গেট নাম্বার 1 এদিক দিয়ে নামবো আমরা। নিচে নামার জন্য তোমরা একদম স্কাইওয়াকের শেষে এসে মন্দিরে পৌঁছানোর জন্য নিচে নামার জন্য একটি স্কাইওয়াক এসকালেটর পেয়ে যাবে। সেই এসকালেটর দিয়ে তোমরা নিচে নেমে চলে আসবে। নিচে নেমে এলেই তোমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশের রাস্তাটা পেয়ে যাবে। দেখো কত ভক্তজনের ভিড়। দেখো এই যে সামনে রয়েছে এই বড় গেটটি। আর মানুষজন দেখো কত মানুষজনের ভিড়। মন্দিরের মেন গেটটি রয়েছে এদিকে। আর এদিকে রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট দক্ষিণেশ্বর।
মন্দিরে প্রবেশ করার মূল গেটটি, আমরা ঠিক এই গেট দিয়ে প্রবেশ করব। আর পাশে ডান দিকে রয়েছে এক্সিট গেটটি, ওই দিক দিয়ে মানুষজন বাইরে বেরোচ্ছে, আমরা এই দিক দিয়েই প্রবেশ করব। এখানে দেখো একটা উঁচু বিল্ডিং রয়েছে যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি আঁকা রয়েছে। দেখো কত মানুষজনের ভিড়, অসংখ্য মানুষজনের ভিড় রয়েছে এখানে। মন্দিরের ভিতর থেকে প্রবেশের ঠিক ভিতরের দিকের গেট এটি, আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে এলাম। ঠিক তার পাশেই দেখবে এই যে মানুষজন অসংখ্য যাচ্ছে, সামনে মন্দির রয়েছে, মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে দেখো রয়েছে একটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পেন্ট রয়েছে। এখানে রয়েছে দেখো যত মত তত পথ, এই শ্রীরামকৃষ্ণের একটি বড়। এখান থেকে দেখো মন্দিরটি দেখা যাচ্ছে। আমরা একটু আরো আগের দিকে এগিয়ে যাব। আগের দিকে এগিয়ে গেলে মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখাতে পারবো। পুজো দেওয়ার রয়েছে লম্বা লাইন, আমি তোমাদের দেখিয়ে দিই কটা বাজে। একটা বিজ্ঞপ্তি লেখা আছে জনসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে দেবালয়ে প্রবেশের পূর্বে অনুগ্রহ করে এই সুরক্ষা দপ্তরে আপনাদের জুতো, মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ, অন্যান্য সামগ্রী জমা রেখে মন্দির অঙ্গনে প্রবেশ করুন। আপনার সহযোগিতা একান্ত প্রার্থনীয়। সুতরাং এই যে কাউন্টারগুলি রয়েছে এখানেই তোমাদের মোবাইল, ব্যাগ ও জুতো জমা রেখে যেতে হবে। এখানে জুতো, মোবাইল, ব্যাগ জমা রেখে যেতে হবে। আর মন্দির থেকে বেরোনোর শেষে এখান থেকে তোমাদের এই জুতো, ব্যাগগুলো কালেকশন করে নিতে হবে। দেখো এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি জুম করে। এখানে একটা চার্ট মেনশন করা আছে, মোবাইলের জন্য 3 টাকা, হেলমেট 5 টাকা, ল্যাপটপ 10 টাকা, ক্যামেরা 10 টাকা, ব্যাগ 10 টাকা ও লাগেজ ব্যাগ 10 টাকা। এগুলো তোমরা যদি এখানে জমা রেখে যাও এই ফিসটা তোমাদের কিন্তু দিতে হবে। এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, 1, 2, 3 করে অনেকগুলো কাউন্টার রয়েছে। 4 নম্বর কাউন্টার পর্যন্ত রয়েছে। আর তার পাশেই রয়েছে ফেরত নেবার কাউন্টারটিও রয়েছে। পিক আপ কাউন্টারটা ঠিক একদম শেষে রয়েছে। সপরিবারে চলে এসেছি এই দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসবের জন্য। আমরা আজকে সপরিবারে চলে এসেছি। আমার সঙ্গে রয়েছে আমার ছেলে ও আমার ওয়াইফ, আমি সবার সঙ্গেই এসেছি। আমরা এখান থেকে যাব বেলুড় মঠ, সেই ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদেরকে এই ভিডিওটা দেখার অনুরোধ দেখিয়ে দিই। দেখো এখানে পুরো ব্যারিকেড করে দিয়েছে, নো এন্ট্রি লিখে দিয়েছে। এখান দিয়ে আগে মানুষজনদের যেতে দিত। ওই সামনে রয়েছে রানী রাসমণির মন্দিরটি রয়েছে। আর এখান দিয়ে গঙ্গার ঘাটে যাওয়া যেত, সেই গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তাটি এখান দিয়ে বন্ধ করে দিয়েছে। আর এখান দিয়ে বাইর পত্রী করেছে, পুজো দিয়ে মানুষজন এটা দিয়ে বাইরে বেরিয়ে আসছে। স্বামী বিবেকানন্দের একটি মূর্তি মন্দিরের ঠিক সামনেই রয়েছে, এখানে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি। স্নান করার যে রাস্তাটি, সেই রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এখন যেহেতু কল্পতরু উৎসব চলছে, মানুষজনের প্রচুর ভিড় রয়েছে, তাই ঘাটে গিয়ে স্নান করার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তোমরা জানো মন্দিরের ভিতরে ফোন, জুতো নিয়ে অ্যালাউ নেই, তাই আমি তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখানটা পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, তাই ভিতরে যাওয়ার কোনো অপশান নেই। এখান দিয়ে গঙ্গার ঘাটে যাওয়া যেত, এখান দিয়ে এখন এই মুহূর্তে আর যেতে দিচ্ছে না। কিছু টেম্পোরারি কাউন্টার করেছে জুতো, ব্যাগ, মোবাইল এসব রাখার জন্য। যেহেতু মানুষজনের ভিড়টা বেশি, তাই এখানেও কিছু এক্সট্রা কাউন্টার করেছে। মন্দিরটা আর ঠিক মন্দিরের ভিতরে এদিকে তোমরা দেখতে পাবে, এর ভিতরেও কিন্তু অসংখ্য ডালার দোকান রয়েছে। তোমরা যদি মনে করো স্কাই ওয়াক থেকে নেবে সেখান থেকেও নিতে পারো, না হলে তোমরা এই সামনের যে ডালার দোকানগুলি রয়েছে এখান থেকেও তোমরা কিন্তু ডালা নিয়ে নিতে পারো। দেখো এখানেও কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। এখানে তোমরা ডালা নিলে জুতো রেখে যেতে পারো, এরা জুতোটা জমা রাখে। আবার তোমরা যদি যখন পুজো দিয়ে চলে আসবে তখন তোমাদের জুতো এখান থেকে তোমরা নিয়ে আবার ফিরে যেতে পারো। এখানে ডালার দোকান রয়েছে কত। ছেলে একটা পিকচার নিয়েছে আর ওই যে টাকা দিচ্ছে, মা ভবতারিণী মায়ের একটা পিকচার ও নিয়েছে বাবু। ও খুব খুশি, ও ঠাকুর খুব পছন্দ করে। সম্পর্কে তোমাদের একটু বলি, মার্কেটের পাশে যে খাবারের দোকানগুলো ছিল সেই খাবারের দোকানগুলো এখন কিন্তু টেম্পোরারি এখান থেকে তুলে দেওয়া হয়েছে।
খাবারের দোকানগুলো এখন গেটের বাইরে করে দেওয়া হয়েছে। তোমরা এখানে এলে কিন্তু এখান থেকে খাবার আর পাবে না। এখানে কিছু বেশ চাটের দোকান ছিল, আলু কাবলি বলো, ফুচকা বলো, পাঁপড় বলো, আইসক্রিম, এই সমস্ত দোকান যেগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো এখানে রয়েছে 2 নম্বর পার্কিং। এই জায়গায় পার্কিংগুলো করা হয়েছে, যারা গাড়ি করে প্রাইভেট কারে করে আসবে তারা এখানে পার্কিং করে মায়ের মন্দিরে ঢুকতে পারবে। মেন গেট দিয়ে ঢুকে এসেই বাঁদিকে দেখবে এরকম একটা পুকুর রয়েছে, আর তার পাশেই রয়েছে এই যে এদিকে ঠিক তার পাশেই বাঁদিকে এখানে দেখতে পাবে তোমরা টয়লেটগুলো রয়েছে। তো দেখো এই যে খাবারের দোকানগুলি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে দেখবে এরকম ভোজনালয় ফুড প্লাজা রয়েছে একটা। এখান থেকে তোমরা কিন্তু কিছু যদি খাওয়ার ইচ্ছা থাকে তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক সামনে। আমার পিছনে এই যে দক্ষিণেশ্বর মন্দিরটি দেখা যাচ্ছে। এই 1 জানুয়ারিতে দক্ষিণেশ্বরে পালিত হয় কল্পতরু উৎসব। 1986 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য ভক্তদের উদ্দেশ্যে বিশেষ কৃপা প্রদর্শন করেছিলেন। বিশ্বাস এই দিন তিনি কল্পতরু রূপে আত্মপ্রকাশ করে তাদের প্রতি আশীর্বাদ প্রদান করেছিলেন। তাই এই দিনটিতে ভক্তরা এই দক্ষিণেশ্বর পরমহংসদেবের এই অলৌকিক স্মরণে আজকের দিনটিকে ভক্তবৃন্দরা ও শিষ্যরা একটি গুরুত্বপূর্ণ দিবস হিসাবে বা দিন হিসাবে পালন করে থাকে। তাই আজকের দিনটিতে এই দক্ষিণেশ্বরে অসংখ্য মানুষের ভিড় হয়, অসংখ্য ভক্তদের ভিড় হয়। এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে পালন করা হয়। তো আমরাও এসেছি আজকে এই কল্পতরু উৎসব দেখার জন্য। অসংখ্য মানুষের ভিড়। তবে একটা জিনিস জানিয়ে রাখি, মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, তাই মন্দিরের ভিতরে আমি তোমাদের কিছু দেখাতে পারলাম না। আমি তোমাদের মন্দিরের বাইরের চত্বরটা মোটামুটি যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম। আমি তোমাদের এই দক্ষিণেশ্বর ঘুরিয়ে দেখালাম। আজকের যে কল্পতরু উৎসব হিসাবে এই দক্ষিণেশ্বরে যে আজকের দিনটা পালন করা হয়, ভক্তবৃন্দ বা শিষ্যদের যে ভিড়টা থাকে, এই পূর্ণ তিথিতে পূর্ণ দিবস উপলক্ষে যে গুরুত্বপূর্ণ আজকের দিনটি পালন করা হয় সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তার সাথে সাথে অসংখ্য মানুষের ভিড় বাড়ছে। দেখো অসংখ্য মানুষজন আসছেন, অনেকে পুজো দেওয়ার জন্য আসছে, অনেকে এমনি আসছে হয়তো মন্দির দর্শন করার জন্য। যারা আমরা মন্দিরের এক্সিট গেটের দিকে চলে এসেছি, আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব।